আমার নবী যখন আবু আইয়ুব আনসারীর ঘরে ঢুকে গেলেন, মদিনার মানুষ বড় মোহাব্বত করে। কেউ কাপড় হাদিয়া দিচ্ছে, কেউ খাবার হাদিয়া দিচ্ছে, কেউ আসবাবপত্র হাদিয়া দিচ্ছে। হযরতে আনাস 10 বছরের বাচ্চা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। মদিনার মানুষ বড় খুশি, দৌড় দিয়ে ঘরে আসলেন, ডাক দিয়ে বললেন, মারে জানো নি কামলিওয়ালা মদিনায় চলে এসেছে। মা বললেন, বাবা জানি, আমি পাহাড়ের উপর দাঁড়িয়ে আমার নবীকে দেখে এসেছি। মা আরো জানোনি যে কি, সে মদিনার মানুষ নবী পেয়ে বড় খুশি হয়েছে। সম্ভ্রান্ত পরিবার, কেউ দামি কাপড় নবীকে হাদিয়া দিচ্ছে, কেউ দামি খাবার নবীর ঘরে উপস্থাপন করছে, কেউ বা নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র নবীর ঘরে নিয়ে আসছে। মারে তুমি কিছু হাদিয়া দিবা না? তখন আনাসের মায়ের চোখ দিয়ে পানি চলে আসলো, ডাক দিয়ে বলে, বাবা দেওয়ার মতো মন তো আছে, কিন্তু আমরা তো গরিব, এক বেলা খাইলে 2 বেলা খাইতে পাই না। ঘরের মধ্যে এমন কোনো জিনিস নাই যেটা নবীর কদমে হাদিয়া দেব। মন তো চায় নবীর দরবারে হাদিয়া দেব, কিন্তু দেওয়ার মতো কোনো জিনিস নাই। 10 বছরের বাচ্চা আনাস বললেন, মা তুমি বলো তো দেখি, তোমার কাছে সবচেয়ে দামি জিনিস কোনটা? তখন মা উত্তর দিচ্ছে, আনাস মায়ের কাছে স্বর্ণ দামি নয়, মায়ের কাছে গাড়ি বাড়ি দামি নয়, তার সন্তানটাই বড় দামি। আমার কাছে সবচেয়ে দামি হচ্ছে আমার আনাস। নবীর আনাস বলতে লাগলেন, মা আমাকে ধরে নবীর দরবারে নিয়ে যাও। নবীর দরবারে দাঁড়িয়ে বলবে, আমি এক মদিনার গরিব অসহায় নারী, দেওয়ার মতো মন আছে কিন্তু আমার সামর্থ্য নাই, আমার ঘরে কিছুই নাই যে নবীর কদমে দিব। নবীরে আমার একটা দামি জিনিস আছে, এটা হচ্ছে আমার সন্তান আনাস। এই আনাসকে আমি নবীর কদমে হাদিয়া দিয়ে দিয়েছি। 10 বছরের ছেলে মাকে শিখিয়ে দিচ্ছে। মায়ের চোখ দিয়ে পানি চলে আসছে, যাই নামাজে দাঁড়িয়ে গেল, সিজদায় লুটিয়ে দোয়া করলো, মওলা এমন ছেলে দিলা যে আমার মনকে খুশি করে দিয়েছে। আমি মা আনাসের উপর রাজি হয়ে গেছে। হযরতে আনাসকে ধরে নবীর কদমে গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীরে আমি এক মদিনার গরিব নারী, দেওয়ার মতো মন আছে কিন্তু আমার সামর্থ্য নাই আপনাকে কিছু দেওয়ার জন্য। মদিনার মানুষ খুশি হয়ে কেউ কাপড় দিচ্ছে, কেউ বা খাবার দিচ্ছে, কেউ বা নিত্য প্রয়োজনীয় জিনিস দিচ্ছে। আমার ঘরে কিছুই নাই যেটা দিব। নবীরে আমার সবচেয়ে দামি আমার সন্তান আনাস, এই আনাসকে আমি রাখলাম না, আনাসকে আমার নবীর কদমে ওয়াকফ করে দিয়েছে। সেদিন থেকে হযরতে আনাস হলেন নবীর খাদেম। কার খাদেম? আমার নবী মদিনার পরিবেশ থেকে খুশি হয়ে গেলেন। বুখারীতে আছে, ফারাফা ইয়াদাইহি, 2 হাত আসমানের দিকে তুললেন, মাওলা মক্কা আমার মিলাত ভূমি, মদিনা আমার হিজরত ভূমি। মক্কার মানুষ আমাকে পাথর মেরেছে কিন্তু আমি বদদুয়া করব না। মক্কার মানুষ আমাকে পাগল বলেছে কিন্তু আমি বদদুয়া করব না। মক্কার মানুষ কাবার সামনে আমাকে উটের ভুঁড়ি তুলে দিয়েছে, আমি বদদুয়া করব না। মক্কার মানুষ আমাকে বের করে দিয়েছে, আমি বদদুয়া করব না। মক্কার মানুষ আমার দাঁত মোবারক শহীদ করেছে, আমি বদদুয়া করব না। মক্কার মানুষ আমার নিষ্পাপ সাহাবায়ে কেরামকে শহীদ করেছে, আমি বদদুয়া করব না। কিন্তু মাওলা আমি মদিনার মানুষের ভালোবাসায় বড় মুগ্ধ হয়েছি। মাওলা আমি হাত তুলে দিয়েছি, মক্কায় যদি নিয়ামত একটা দাও, মদিনায় নিয়ামত 2টা দিতে হবে। কয়টা দিতে হবে? মক্কায় নিয়ামত দিবে কয়টা, মদিনায় কয়টা? এখন আপনি প্রশ্ন করেন, মক্কায় কাবা আছে, মক্কায় মসজিদে হেরেম আছে, মক্কায় আরাফা আছে, মক্কায় মিনা মুজদালিফা আছে, মক্কায় সাফা মারওয়া আছে, মক্কায় সব আছে, মদিনায় তো মসজিদে হেরেম নাই, মদিনায় তো কাবা নাই, মদিনায় তো মিনা মুজদালিফা নাই। তাহলে মক্কায় কেন নিয়ামত একটা হবে, মদিনায় নিয়ামত 2টা হবে কেন? মদিনায় নিয়ামত একটা হবে, মক্কায় যেহেতু কাবা আছে মক্কায় নিয়ামত 2টা হবে। আল্লাহ রাসূল বলেন, না না, মক্কায় নিয়ামত হবে একটা, মদিনায় নিয়ামত হবে 2টা। কেন জানিস না? আমরা বললাম কেন? মক্কায় যদি কাবা থাকে, মদিনায় কাবার কাবা রহমতুল লিল আলামিন এসে গেছে। নবী থাকলে নিয়ামত কয়টা হয়? সেই জন্য বন্ধু নবী নবী করাচ্ছি, সেই জন্য নবীর মাহফিল বেশি করি, কারণ বুকে নবী নেন নিয়ামত বাড়বে, বুকে রসুল নেন নামাজ ভালো লাগবে। আজকে নামাজে দাঁড়াই আল্লাহু আকবার বলি, মন
ওইদিকে দৌড়ে, কথা ঠিক না? 2 বছর আগে সিনেমা দেখছিলাম, এটাও নামাজের ভিতরে মনে করে, কথা ঠিক না? অনেকে বলে 10টা নিয়ম ফলো করলে এগুলো হবে না। 10টা না, 1 কোটি নিয়মও যদি ফলো করেন তারপরেও খেয়াল অন্যদিকে যাবে। শুধু একটা নেন, কোনটা নেবেন? বুকের নবী বসান। খোদার কসম, বডি যদি কাবার দিকে যায়, মন কাবার মালিক রব্বুল আলামিনের দিকে চলে যাবে। নবী বসাইতে হবে। চিকিৎসা একটা কি? কোরআন খুলেন না, চিকিৎসা কয়টা? একটা। কখনো বলছে আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, কখনো বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, কখনো বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, কখনো বলছেন লিইখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, কখনো বলছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু। আজকে কোরআন সবাই বুঝতে চায়, সেই জন্য ফেরকা বাড়ি গেছে। যদি বলেন কেন ফেরকা বাড়ছে? কেউ কোরআন বুঝে ফেসবুক দিয়ে, কেউ কোরআন বুঝে ইউটিউব দিয়ে, কেউ কোরআন বুঝে গুগল দিয়ে, কেউ কোরআন বুঝে ইন্টারনেট দিয়ে, কেউ কোরআন বুঝে শাইখ দিয়ে। আল্লাহ বলে না না, কোরআন ইন্টারনেটে আসে নাই, কোরআন ফেসবুকে আসে নাই, কোরআন কোন শাইখের কাছে আসে নাই, কোরআন ডাইরেক্ট আমার নবীর পক্ষে এসেছে। কোরআন যদি বুঝতে চাও, ইন্টারনেট নয়, ফেসবুক নয়, ইউটিউব নয়, শাইখ নয়, গুগল নয়, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু। কোরআন যদি বুঝতে হয়, আমার দয়াল নবী থেকে বুঝতে হবে। কোরআন যদি বুঝতে হয়, নবীর মাধ্যমে বুঝতে হবে, কথা ঠিক কিনা? নবী বাদ দিয়ে কোরআন বোঝা যাবে? এখন বলছেন নবীরে মাইনাস করে দিয়েছে। নবীরে কি করে দিয়েছে? মাইনাস করলে আর কিছু আসেনি, কিছুই তো নাই। যদি বলেন কেমনে? নামাজ লাগবে কি লাগবে না? লাগবে। নামাজের দলিল কোথা? কোরআনে ওয়াকিমুস সালাহ। যাকাত দিতে হবে কি হবে না? হবে। দলিল কোথা? কোরআনে ওয়াতুস যাকাত। রমজান আসলো, ধনী হন আর গরিব হন, রোজা রাখতে হবে। দলিল কোথা? কুতিবা আলাইকুমুস সিয়াম। আছে না নাই? সামর্থ্য আছে, টাকাও আছে, শক্তিও আছে, জীবন একবার হজ করতে হবে। দলিল কোথায়? ও আতিমুল হজ্জা। কোরআনে। মা বাবা আছে, বৃদ্ধাশ্রমে নয়, ঘরে রেখে খেদমত করতে হবে। দলিল কোথায়? কোরআনে। ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা। আল্লাহ। দলিল কোথায়? কোরআনে। কুল হুয়াল্লাহু আহাদ। হালাল নিতে হবে, হারাম ছাড়তে হবে। দলিল কোথায়? কোরআনে। ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবা ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। কিয়ামত হবে। দলিল কোথায়? কোরআনে। ইজা যুলজিলাতিল আরদ জিলজালাহা। ভালো কাজ করলে জান্নাত। দলিল কোথায়? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাহ। খারাপ কাজ করলে জাহান্নাম। দলিল কোথায়? কোরআনে। এক কথায়, একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল সমস্যার সমাধান মানব জাতির সংবিধান, এরই নাম আল কোরআন। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ এক। দলিল কোথায়? কোরআনে। নামাজ ফরজ, দলিল কোথায়? রোজা ফরজ, দলিল কোথায়? হজ ফরজ, দলিল কোথায়? যাকাত ফরজ, দলিল কোথায়? হালাল নিতে হয়, হারাম ছাড়তে হয়, দলিল কোরআনে। কিয়ামত, কবর, হাসর, নসর, জান্নাত, জাহান্নাম, সবগুলোর দলিল কোথায়? কেন কোরআন কোরআন কেন করছেন? বলবেন কোরআন কালামুল্লাহ। কথা ঠিক কিনা? এখন প্রশ্ন হচ্ছে, কোরআন যে কালামুল্লাহ, দলিল কোথায়? কোরআন যে কালামুল্লাহ, সবকিছুর দলিল কোথায়? কোরআনে। কোনো সন্দেহ নাই, সবকিছুর দলিল আল্লাহ এক, এটার দলিল কোরআন। নামাজ ফরজ, এটার দলিল কোরআন। হালাল হারাম দলিল কোরআন। কিভাবে চলতে হবে দলিল কোরআন। মরার পর কি করতে হবে দলিল কোরআন। তো কোরআন যে আল্লাহর কালাম, আপনারা কি জিবরিলে বলছেনি? বলছেনি? আসমান থেকে কোনো আওয়াজ আসছে নি? তা আপনি কোরআন যে আল্লাহর কালাম, দলিল কি? কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তুমি যে আল্লাহর কালাম, বুঝবো কেমনে? কোরআন বলে কোনো দলিল নাই, শুধু দলিল আছে একটা। দলিল কয়টা? তো তোমার দলিল কি?
বস ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার দলিলের নাম রহমাতুল লিল আলামিন। নবীর জবান বলেছে কোরআন, আমি কোরআন হয়ে গেছে। তো সব কিছুর দলিল কোরআন, কোরআনের দলিল রহমাতুল লিল। তো নবী বাদ দিলে তো কোরআনেরই দলিল নাই। তো কোরআনের দলিল না থাকলে মানবেন কেমনে? সেই জন্য সুন্নি মুসলমান বারবার রসুল 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 কেন? রসুলের মোহাব্বত বুঝলেই কোরআন বুঝবেন, কোরআন বুঝলেই নামাজ বুঝবেন, নামাজ বুঝলে ইবাদত ভালো লাগবে, ইবাদত ভালো লাগলে আপনার উপর আল্লাহ রাজি হয়ে যাবে। এটা হচ্ছে সিস্টেম। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। এখন আল্লাহ বলছেন বান্দা মায়ের পেটে যে রাখলাম, এই কারণে মরে গেলে পৌঁছে যাস নাই, মাটির সাথে মিশে যাস নাই। যেই আল্লাহ তোকে মায়ের পেটে জিন্দা রাখছে, সেই আল্লাহ তোকে কবরেও জিন্দা রাখতে পারে কি পারে না? এখন আল্লাহ কবরে যাওয়ার পর কি হবে? আল্লাহ বলে কবরে মায়ের পেটে যেরকম 8-9 মাস ছিলি, কবরে কেউ 100 বছর থাকবে, কেউ 1000 বছর থাকবে, কেউ 1 লক্ষ বছর থাকবে, কেউ 1 কোটি বছর থাকবে। হঠাৎ একদিন সময় চলে আসবে, ইজা জুলজিলাতিল আরদ জিলজালাহা, একদিন জমিন থরথর করে কেঁপে উঠবে। পশ্চিম পর্ব কেঁপে উঠবে, উত্তর পর্ব কেঁপে উঠবে, দক্ষিণ পর্ব কেঁপে উঠবে, জাজিরাতুল আরব কেঁপে উঠবে। যেমন বাংলাদেশে ভূমিকম্প হলে চীনে হয় না, চীনে ভূমিকম্প হলে জাপানে হয় না, কিন্তু কিয়ামত যখন হবে তখন পুরা বিশ্ব কেঁপে উঠবে। ওয়াকাল আল ইনসানু মা লাহা, মানুষ বলবে কিরে জমিন কাঁপছে কেন, জমিনের কি হলো? তখন আল্লাহ বলবে আল কারিআতু মাল কারিয়া, বান্দা কাঁপরাস না, জমিন এই কারণে কাঁপছে, আজকে কিয়ামত হয়ে যাবে। জমিন যখন কেঁপে উঠছে, আসমান টুকরো টুকরো ভেঙে পড়বে, পাহাড়গুলো তুলতুলো হয়ে যাবে, সূর্য নিচের দিকে নেমে আসবে, আপনি আমি হাহাকার করতে থাকবো। আল্লাহ বলেন যখন জমিন কেঁপে উঠবে, ও আখরাজাতিল আরদু আসকালাহা, মায়ের পেট তোকে যেভাবে ধাক্কা দিয়ে জমিনে পাঠিয়ে দিয়েছে, ঠিক কবর তোকে ধরে আমি মাওলার সামনে দাঁড় করিয়ে দিবে। কার সামনে দাঁড় করিয়ে দিবে? পালানোর কোনো সুযোগ আছে নেই। তাহলে আপনি আসামি, বিচারক রব্বুল আলামিন। আপনি কে? আসামি, বিচারক কে? আল্লাহ। বাম হাত চলবে নি? বাম হাত চলবে? টাকা দিলে চলবে? কলে চলবে? তাহলে সেদিন আপনি আমি ধরা খেয়ে যাব। সেটা যখন বুঝে গেছে, আমি বললাম মাওলা আমি ইন্নাদ্দীনা ইনদাল্লাহি ইসলাম নিয়েছি, আমি কালিমা পড়েছি। আল্লাহ বলে তুই কালিমা পড়েছিস? আমি বললাম হ্যাঁ। সে বান্দা তুই যদি হিন্দু হস আমার কোনো কথা নাই, তুই যদি বৌদ্ধ হস আমার কোনো কথা নাই, তুই যদি চাকমা হস আমার কোনো কথা নাই, তুই যদি এহুদি খ্রিস্টান নাস্তিক হস আমার কোনো কথা নাই। সেই জন্য কোনো হিন্দু যদি উলঙ্গ হাঁটে আমি কিছুদিন কিছুই বলবো না। কোনো নাস্তিক যদি সে যদি বলে ডুফুর্তি যেমন ইচ্ছা তেমন করব, আমি কিছু বলবো না। কিন্তু আপনি মুসলমান যদি মাদক নেন, আপনি মুসলমান যদি জেনা করতে চান, আপনি মুসলমান যদি উলঙ্গ হাঁটতে চান, আমি কখনো আপনাকে করতে দিব না, আপনাকে ধরে ফেলবো। আপনি যদি বলেন স্বাধীন বাংলার স্বাধীন নাগরিক আমি করব, তোর কি? আমি বলবো করতে পারবে না তুমি। আপনি যদি বলেন তোর অধিকার নাই, আমি বলবো তুমি অধিকার দাও নাই। কিন্তু আমার রহমান বলছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমার মুসলিম ভাই বোন যদি জাহান্নামের দিকে চলে যায়, আমি আল্লাহ তোমাকে অধিকার দিলাম, তাকে অবশ্যই বাধা দিতে হবে। অধিকার দিয়েছে কে? অধিকার দিয়েছে কে? এখন আমি বললাম মাওলা আমি মুসলিম, আপনি বললেন আমি মুসলিম। আল্লাহ যখন বলেন তুই মুসলিম, তোমার ইচ্ছে মতো তুমি চলতে পারবে না। তোমার মন চাই সিনেমা দেখবে, তুমি সিনেমা দেখতে পারবে না। তোমার মন চায় নাটক দেখবে, তুমি দেখতে পারবে না। তোমার মন চাই অশ্লীল ভিডিও দেখবে, তুমি দেখতে পারবে না। তোমার মন চায় মাদক জেনা বেবিচার গ্রহণ করবে, নিতে পারবে না। কেন? আল্লাহ বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা তোর নামাজ, তোর কুরবানি, তোর জীবন, তোর মরণ সবটাই আমি আল্লাহর জন্য। তোর যৌবন আমার দিয়ে দে, তোর
তোর জীবন আমারে দিয়ে দে, তোর ইচ্ছে মতো চলিস না। আল্লাহ বলে মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। আল্লাহ বলে তুই যদি মুমিন হস, নর অথবা নারী, পুরুষ অথবা মহিলা, তোর জন্য আমার ডিক্লার হচ্ছে আল্লাহ এবং রাসূল যেই ফয়সালা দিবে এর বাইরে অন্য কোনো পছন্দ করার কোনো সিস্টেম আমি দেই নাই। আল্লাহ এবং রসুলের ফয়সালা মানতেই হবে। এখন আপনার মন চাই সিনেমা দেখব, আপনি বললেন মওলা আমি দেখলাম না, তুমি যা চাও আমি তা করব। আপনার মন চাই পার্কে যাব, আপনি বললেন মওলা আমি পার্কে যাব না। আপনার মন চাই চায়ের দোকানে আড্ডা দিব, আপনি বললেন মওলা মন চেয়েছিল চায়ের দোকানে কিন্তু মনের কথা শুনি নাই, তোমাকে রাজি করার জন্য মাহফিলে চলে এসেছে। আপনি বললেন মওলা আমার মন চাচ্ছে অশ্লীল ভিডিও দেখতে, আমি মোবাইল বন্ধ করে তোমার মতো তোমার চাওয়া আল কোরআন দেখতে রইলাম। আমার মন চাচ্ছে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবো, কিন্তু তোমার হুকুম অনুযায়ী আমি মা বাবার খেদমত করতে লাগলাম। আল্লাহ বলে বান্দা যখন তুই আমার মতো করে চলেছিস, আমার হাবিবের মতো করে চলেছিস, আমি তোকে কিনবো, তোর জীবনকে কিনবো, তোর আমলগুলোকে কিনবো। আমার মাওলা বলে আপনাকে কিনবে। ইন্নাল্লাহা ইশতারি মিনাল মুমিনিন, আল্লাহ বলছে আপনাকে কিনবে। আল্লাহ আমাকে কিনবানি, আল্লাহ বলে কিনবো। আমার জীবনকে কিনবানি, আল্লাহ বলে কিনবো। তোমার জীবনে কি আছে? আপনি বললেন নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরআন তেলাওয়াত আছে, মা বাবার সেবা আছে, দয়াল নবীর দুরুদ সালাম আছে, আমার জীবনে বৈধ কাজ আছে। আল্লাহ বলে আমি কিনবো তোর নামাজ, আমি কিনবো তোর রোজা, আমি কিনবো তোর হজ, আমি কিনবো তোর যাকাত, আমি কিনবো তোর জিন্দেগি। মাওলার টিস্যু যদি কিনি সওদাগরকে টাকা দিতে হয়, মাইক যদি আনি তাকে টাকা দিতে হয়, ড্রেস যদি কিনি তাকে টাকা দিতে হয়, গাড়ি যদি কিনি তাকে টাকা দিতে হয়, চাউল যদি কিনি তাকে টাকা দিতে হয়। তুমি আমার জীবন কিনবা, তুমি আমারে কিনবা, তুমি নামাজ রোজা হজ যাকাত আমার আদায়কৃত আমল কিনবা। কি দিবা? টাকা দিবানি, আল্লাহ বলে দিব না। ডলার দিবানি, আল্লাহ বলে দিব না। স্বর্ণ দিবানি, আল্লাহ বলে দিব না। তেল দিবানি, আল্লাহ বলে দিব না। তুই কিছুই না দিলে কিনবা কি? আল্লাহ বলে বান্দা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তুই যদি ঈমান আনিস, ভালো কাজ করিস, আমি যদি কিনি টাকা তো দিব না, ডলার তো দিব না, স্বর্ণ তো দিব না, এর চেয়ে কোটি গুণ দামি লাহুম জান্নাহ, তোকে ডাইরেক্ট জান্নাত দিয়ে দেব। তোকে ডাইরেক্ট কি দিব? কে ঘোষণা করেছে? আল্লাহ। তাহলে সিনেমা দেখলে অল্প আনন্দ, খেলা দেখলে অল্প আনন্দ, আল্লাহ বলে এগুলো না দিস, তোর সময় আমারে দিয়ে দেয়, তোর সম্পদ আমরা দিয়ে দেয়। সেটা ইসলামের দুনিয়াতে নেওয়ার কোনো সুযোগ নাই। আজকে যে আয়োজন করলেন, এসেছেন, সময় দিয়েছেন কার জন্য? সাহায্য করেছেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলে দুনিয়াতে দিবি, দুনিয়াতে নেওয়ার কোনো সুযোগ নাই। কবর থেকে হাসর দিবি না, তখন শুধু নিতেই থাকবে। দুনিয়াতে নিবি আর কবর হাসরে শুধু কি করবি? নিবি।